100 কোটি টাকার ক্ষতি। শাকিব খান বিপিএলে না থাকার কারণে 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কিভাবে ভিউয়ার্স, এই যে এখানে একটি ভিডিও দেখতেছেন না, শাকিব খান ঢাকা ক্যাপিটালস যেদিন খেলতেছে মাঠে, সেদিন নিজে মাঠে উপস্থিত থেকে পুরো মাঠটা রাউন্ড দিচ্ছেন এবং তার পিছনে শত শত ক্যামেরা যাচ্ছে। পাশাপাশি খেলা সম্প্রচারের জন্য যেই 30 থেকে 32টি ক্যামেরা থাকে, সবগুলো ক্যামেরার লেন্স তার দিকে। যারা কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করতেছে তাদের সবার প্রশংসায় ভাসছেন শাকিব খান, সবার ফোকাসে শাকিব খান। এমনকি গ্যালারিতে যেসব দর্শক বসে বিপিএল খেলা উপভোগ করতেছেন, সবার নজরে তখন শাকিব খান। সবাই শাকিব খান ধবনুতে পুরো মিরপুর যেন একটা শাকিব খানময় হয়ে গেছে। এছাড়াও শাকিব খান যেদিন গত বছর খেলোয়াড় নিলামে উপস্থিত ছিলেন, সেই নিলামকে কেন্দ্র করে পুরো মিডিয়া হাউস এবং ক্যামেরা যেভাবে শাকিব খানের দিকে তাক করেছিলেন, শাকিব খানের স্টারডমকে প্রত্যেকেই চাচ্ছিলেন ক্যামেরা বন্দি করতে। এভাবেই কিন্তু গতবার বিপিএল তুমুল আলোচনায় ছিল। মাঠের খেলায় কিংবা বিপিএল আয়োজনে যদিও নানা রকমের প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পড়েছিল, বাট এক শাকিব খান তিনি যতটা আলো দিয়েছিলেন বিপিএলকে, এতটা আলো গত 12 বছরে বিপিএল পায়নি। শাকিব খান একা যে আলোটা দিয়েছে, আমি মনে করি বিপিএলে শাকিব খান গত বছর নিজে একাই 200 কোটি টাকার ফ্রিতে প্রমোশন করে দিয়েছিলেন, জাস্ট শাকিব খানের ফেস ভ্যালুটাকে দিয়ে। এবার তো এরকমই একটা সুযোগ ছিল, 200 কোটি না হোক অন্তত 100 কোটির যে প্রচারণা। শাকিব খানের ভক্ত কিন্তু ভাই একেবারে বৃদ্ধ থেকে নতুন জন্ম নেওয়া শিশুটা পর্যন্ত শাকিব খানের ভক্ত। শাকিব খানের ভক্ত বাংলাদেশের এমন কোথাও নাই যেখানে আপনি খুঁজে পাবেন না। ছোট থেকে বড়, মাঝারি থেকে একেবারে মধ্যবয়স্ক, মানে যা আছে ভাই, জুয়ান, পোলা, বুড়া, বৃদ্ধ, এমনকি ছেলে মেয়ে যা আছে, এমনকি আমার বাবা মারা পর্যন্ত শাকিব খানকে পছন্দ করে। সো বুঝতেই পারতেছেন শাকিব খানের হিউজ একটা ফ্যান ফলোয়ার। সো সেই শাকিব খান আসলে কোন দিকে যাচ্ছে? নর্মালি আমার বাবা মা ক্রিকেট খেলা পছন্দ করে না বা খেলাধুলা খুব একটা দেখে না, কিন্তু তারা যখন খবরে দেখে শাকিব খান বিপিএলে যাচ্ছেন, শাকিব খান বিপিএলের নিলামে যাচ্ছেন, শাকিব খান খেলা উপভোগ করতেছেন, শাকিব খান থিম সঙ্গে নাচতেছেন, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বাংলাদেশের এই যে বিপিএল এটাকে জনপ্রিয় করে তুলতে হিউজ পরিমাণের একটা ভূমিকা রাখে। সো এই ভূমিকাটা কিন্তু 2-4 টাকা দাম না ভাই, এই ভূমিকার দাম হচ্ছে 100 কোটি টাকা। শাকিব খান থাকা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 100 কোটির একটা ফ্রিতে প্রমোশন পেয়ে যায়। আমি তো মনে করি যদি ঢাকা ক্যাপিটাল শেষ পর্যন্ত শাকিব খানকে ধরে রাখতে না পারে, তাহলে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত শাকিব খানকে অফিসিয়ালি তাদের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো, শুধুমাত্র বিপিএলকে প্রমোশনের জন্য। এটা একে তো বিসিবির প্রমোশনের একটা স্বার্থ, দ্বিতীয় হচ্ছে শাকিব খানের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিপিএলকে আরও ছড়িয়ে দেওয়া। শাকিব খান যখন বিপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন, তখন কিন্তু তিনি নির্দিষ্ট কোনো দলের থাকবেন না, তিনি হয়ে যাবেন পুরো টুর্নামেন্টের একজন অ্যাম্বাসেডর। তখন তার কাছে এখন যে 6টি দল অংশগ্রহণ করবে, প্রত্যেকটা দলই হচ্ছে তার। তিনি তখন যে কোনো দলের খেলায় উপস্থিত হয়ে পুরো বিপিএলকে রাঙিয়ে দিতে পারবেন। সো আমি চাইবো বিসিবি যেন এই 100 কোটি টাকার প্রমোশনটা মিস না করে। আর শাকিব খানকে বলবো ভাই, কিছু কিছু সময় নিজের আত্মসম্মান, নিজের অর্জনের জন্য কিছু কিছু জায়গায় ছাড় দিতে হয়। যুক্ত থাকেন ভাই, বিপিএলে কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। আমরা এটাই চাই, আমরা আপনাকে মাঠে দেখতে চাই, আমরা আপনাকে বিপিএলের পর্দায় একদম মানে মাঠ কাঁপাচ্ছেন এরকম অবস্থায় দেখতে চাই। সো ভিউয়ার্স, কি বলেন? শাকিব খান যদি না থাকে বিপিএলে, কত কোটি টাকার ক্ষতি হতে পারে, কতটা গ্ল্যামারহীন হতে পারে, কতটা প্রাণহীন বিপিএল হতে পারে? এ বিষয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।